মরণ ফাঁদে পরিণত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নওদাশালুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি। কারণ দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি ব্রিজটির। এতে পারাপার হতে গিয়ে হরহামেশা ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকবার সংস্কারের আশ্বাস মিললেও ব্রিজটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জরাজীর্ণ ভাঙা এই সেতু, তার উপর বাঁশের চাটাই, পথচারী উঠলেই সেতুটি দুলে। তাই যানবাহন চলে জীবনের ঝুঁকি নিয়ে। যে কোনো সময় ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাশী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামে খালের উপর তৈরি এই ব্রিজটি এখন আতঙ্কের নাম। অথচ সেতুর উপর দিয়ে প্রতিদিনই চলতে হচ্ছে এরান্দাহ, বোয়ালিয়ারচর, ভদ্রঘাট, বামনবাড়িয়া, শিয়ালকোল সহ প্রায় ৪০টি গ্রামের শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। স্থানীয়দের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে তাদের। এরান্দা চার মাথা থেকে সরাসরি বর্ধঘাট বাজার হাজার হাজার লোক চলাফেরা করে, আমার খুবই সমস্যা হইতেছে। যাত্রী নামাদি তারপরে খালি গাড়ি নিয়ে জাতীয় সমস্যা, আমাদের ঝুঁকিতে পড়ে যায়। আমাদের এখানে এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ধান পাট এগুলো আমরা হাটে নিতে পারি না। এমন জরাজীর্ণ সেতুটি মেরামতে স্থানীয়রা বেশ কয়েকবার ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের ধর্ণা দিয়েছে। এখন আর সংস্কার নয়, নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের। ভেঙে গেছে, তাই স্কুল যাওয়ার কারণ খুব কষ্ট হয়, তাই ব্রিজটা সেরে দেওয়া দরকার। আমরা অনেক দূর রাস্তা দিয়ে ঘুরে যাওয়া লাগে, ৮-১০ মাইল ঘুরে যাওয়া লাগে। এই কারণে আমরা রাস্তায় ব্রিজটা চাইতেছি, ব্রিজটা তাড়াতাড়ি আপনারা সারা ব্যবস্থা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি নির্মাণ করে দেয় আমাদের। এদিকে ব্রিজটি নতুন করে তৈরির জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে জানান ইউপি চেয়ারম্যান। আর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমি সহ জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সাহেব এবং ইউনো স্যারের সাথে আলাপ করে তারা এইটা তড়িৎ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিছে এবং মনে হয় নতুন ব্রিজই করে দেওয়া নিয়ে তারা ভাবতেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে তারাও ব্যবস্থা গ্রহণ করছে, তাদেরকেও আমরা জানিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে এস্টিমেট করা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এটি সংস্কার এবং মেরামত করা হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।